আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মদিনার একটি গল্প শোনাবো। আর গল্পটি হচ্ছে কান্নারত খেজুর গাছ আর বিরহ ভালোবাসার গল্প। মদিনার ইতিহাস যেমন ত্যাগের তেমনি এটি গভীর ভালোবাসার। মদিনার প্রতি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মমতাবোধ এবং মদিনার প্রকৃতির সাথে তার যে আত্মিক সম্পর্ক ছিল তা নিয়ে একটি অত্যন্ত হৃদয়স্পর্শী গল্প আপনাদের এখন শোনাবো। একটি খেজুর গাছের কান্নার গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় মসজিদে নববী নির্মাণ করলেন, তখন সেখানে কোনো মিম্বর মানে দাঁড়ানোর আসন ছিল না। তিনি মসজিদের ভেতরে থাকা একটি পুরনো খেজুর গাছের শুকনো কাণ্ডে হেলান দিয়ে জুম্মার খুতবা দিতেন। দীর্ঘদিন এভাবেই চলছিল। পরে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের কথা চিন্তা করে কাঠ দিয়ে একটি সুন্দর মিম্বর তৈরি করে দিলেন। পরবর্তী জুম্মার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পুরনো খেজুর গাছের কাণ্ডটি ছেড়ে নতুন মিম্বরে গিয়ে বসলেন। ঠিক সেই মুহূর্তে পুরো মসজিদে এক অদ্ভুত শব্দ শোনা গেল। উপস্থিত সাহাবীরা অবাক হয়ে দেখলেন, সেই নিষ্প্রাণ খেজুর গাছের কাণ্ডটি থেকে বাচ্চাদের মতো ঢুকরে ঢুকরে কান্নার শব্দ আসছে। গাছটি যেন তার প্রিয়তম সঙ্গীকে নবীজিকে হারিয়ে বিরহে ভেঙে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন। তিনি পরম মমতায় সেই শুকনো কাণ্ডটিকে জড়িয়ে ধরলেন এবং নিজের হাত দিয়ে সেটিকে শান্ত করলেন। নবীজির স্পর্শ পাওয়ার পর গাছটি আস্তে আস্তে শান্ত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের উদ্দেশ্যে বললেন, এই গাছটি কাঁদছিল কারণ সে আগে জিকির ও খুতবা শুনতে পেত, কিন্তু আজ আমি দূরে সরে যাওয়ায় সে বিরহ সহ্য করতে পারছিল না। এই গল্প থেকে আমাদের শিক্ষা, মদিনার প্রতিটি ধূলিকণার অনুভূতি, মদিনার মাটি এবং প্রকৃতি কেবল পাথর বা বালি নয়, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শে ধন্য। এই গল্পটি প্রমাণ করে যে মদিনার প্রকৃতিও নবীজিকে কতটা ভালোবাসতেন। একটি প্রাণহীন শুকনো কাঠ যদি নবীজির বিরহে কাঁদতে পারে, তবে মানুষের হৃদয়ে তার প্রতি কতটা ভালোবাসা থাকা উচিত। তাই এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, করুণা ও দয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল মানুষের জন্যই রহমত ছিলেন না, বরং গাছপালা এবং পশু পাখির প্রতিও তার অপরিসীম দয়া ছিল। মদিনার প্রতিটি কোণ এমন সব অমূল্য স্মৃতি দিয়ে ঘেরা। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আপনাদের কাছে খেজুর গাছের গল্পটি? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর গল্প এবং ভিডিও পেতে অবশ্যই আপনাদেরকে বেশি বেশি লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে। আর একটু বেশি বেশি লাইক কমেন্ট করলে আর আমার ভিডিও দেওয়ার আগ্রহটা বেড়ে যাবে। আর এরকম সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।